এজন্য সম্মানিত বন্ধুগণ, হজের মৌসুম চলছে। এই হজ আপনার উপরে যদি ফরজ হয় তাহলে হজ করতে হবে। যাদের হজ ফরজ হয়নি, যাদের টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, তারা কি করবে? তারা আজকে থেকে প্রস্তুতি নিবে, শারীরিক প্রস্তুতি নিবে, তারপরে টাকা পয়সা উপার্জন করবে, চেষ্টা করবে হজ করার জন্য। হজের একটা তহবিল থাকবে, ওখানে টাকা গুছানো শুরু করবেন। 5 টাকা, 10 টাকা, 50 টাকা করে টাকা গুছাবেন। যদি টাকা গুছাইতে পারেন আর যদি মৃত্যু হয়ে যায়, হজ করতে না পারেন, আল্লাহ তাআলা আপনার পূর্ণ হজের সওয়াব আল্লাহ আপনার দান করবে। এজন্য যাদের টাকা আছে কিন্তু হজ করার নিয়ত নেই, আজকে নিয়ত করেন। আল্লাহ রসুল বলেছেন, হজ যাদের উপরে ফরজ হয়েছে কিন্তু সে হজ না করে মরল, আমি নবী জানি না সে ইহুদি হয়ে মরল বা নাসারা হয়ে মরল, আমি নবী জানি না, আমি নবী জানি না। কেউ যদি হজ ফরজ হয়েছে কিন্তু টাকার পাহাড়, কিন্তু হজ করে না, আমি নবী জানি না, নবী বলছে আমি জানি না সে ইহুদি হয়ে মরল কি নাসারা হয়ে মরল, আমি জানি না, খ্রিস্টান হয়ে মরল, আমি জানি না। নবীজি যদি এ কথা বলেন, তাহলে আপনার কোন বাপ, কোন পীর আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিবে? কে নিবে বলেন? আল্লাহ রসুল যদি আপনার বিরোধী হয়ে যায়, কে আপনার পক্ষে আসবে বলেন? কেউ আসতে পারবে না। এজন্য আজকে থেকে হজের নিয়ত করেন। যাদের টাকা আছে ভাই, হজ করবেন, কিন্তু শরীর নাই, শরীর অপারগ হয়ে গেছে, চোখে দেখতে পারেন না, আপনি সাফা মারওয়ায় দৌড়তে পারবেন না, তাহলে আপনি কি করবেন? আপনি আপনার সন্তানকে প্রতিনিধি হিসেবে পাঠান, আপনার সন্তান আপনার পক্ষ থেকে হজ আদায় করে দিবে। বাবা অন্য কাউকে পাঠান, পাঠায় হজ আপনি আদায় করে নেন, আপনি হজটা করেন, আপনার কাউকে দিয়ে করান, তাও সওয়াব হবে। কারোর পক্ষে প্রতিনিধি পাঠান, তাও রসুলের রওজায় সালাম দিলে রসুল বুঝবে অমুক দেশ থেকে অমুক লোক আমার প্রতিনিধি পাঠিয়ে সালাম দিয়েছে। এ কারণে আমার প্রিয় ভাইয়েরা, আজ যাদের হজ করা হয়ে গেছে কিন্তু টাকা পয়সা এখনো আছে, জীবনে একবার হজ করা ফরজ, দ্বিতীয়বার হজের নিয়ত করার দরকার নাই। আপনার আশেপাশে যেই মানুষগুলো আছে সেই মানুষের টাকা বন্টন করে দেন, আপনি তাও হজের সওয়াব পেয়ে যাবেন। জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক, হাদিস বিশারদ একজন বুজুর্গের নাম। এই আব্দুল্লাহ ইবনে মুবারক অসংখ্য হাদিসের হাফেজ ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ধনী ছিলেন, বড় আলেম ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক হজে যাওয়ার জন্য টাকা গুছায় রেখেছে। কিসে যাওয়ার জন্য? হজে যাওয়ার জন্য টাকা গুছায় রেখেছে আব্দুল্লাহ ইবনে মুবারক। এখন আব্দুল্লাহ ইবনে মুবারকের সন্তান কিছুক্ষণ পরে কাঁদতে কাঁদতে আসছে, এসে বলছে, আব্বু। বাবা জিজ্ঞাসা করছে, সন্তান কি হয়েছে? আমার বাবা বলছে, আমি অমুক পাড়ায় গেছিলাম, আমার এক সাথী, খেলার সাথী, তার সাথে খেলছিলাম, হঠাৎ করে তার বাবা তাকে খাটে খাওয়ার জন্য ডাক দিল, আমিও গেলাম, যে দেখি তারা মাংস রান্না করেছে, গোশত রান্না করেছে, মাংস দিয়ে ভাত খাচ্ছে, গোশত দিয়ে ভাত খাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এক পিস গোশত দাও, কিন্তু তার বাবা আমাকে দিল না, 2 বার চাইছে বিধায় আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে বাবা, তাই কাটতেছি। এখন আব্দুল্লাহ ইবনে মুবারক সন্তানের কান্না থামানোর জন্য সন্তানের হাত ধরে, কোন বাড়িতে চলো যাই, একটু বলি, ছোট্ট বাচ্চাকে একটা মাংস, একটা টুকরা গোশত দিলে কি এমন হতো। চলে গেল, সন্তানকে নিয়ে যাওয়ার পরে যে বলছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এভাবে সালাম দিয়েছে, কারণ আলেম মানুষ জানে কারোর বাড়িতে প্রবেশ করতে হলে সালাম দিতে হয়। সালাম দিয়েছে, সালাম দিলে লোকটি বের হয়ে বলছে, হুজুর এত বড় আলেম আপনি, আপনি আমার বাড়িতে এসেছেন, আসুন, আহলান সাহলান, আসুন বসুন। হুজুর বলেন, কি বলতে চান? বলছে, আমার সন্তান কি এসেছিল তোমাদের বাড়িতে? বলে, হ্যাঁ, আমার সন্তানের সাথে আপনার সন্তানের বন্ধুত্ব খেলা করছিল, খেলা শেষ করে খাবারের জন্য ডাক দিয়েছি, ডাক দেওয়ার পরে মাংস তুলে দিয়েছি, তাই তোমার সন্তানকে একটা গোশত দিয়েছো তুমি, আমার সন্তানকে একটা দিলে কি হইতো? বলছে, হুজুর আপনি তো সাহেবে মাল, বড় লোক মানুষ, ধনী মানুষ, আপনি তো যাকাতের মাল খান না, আপনি তো আমাদের মতন মানুষের জিনিস খাবেন না, আপনি যদি জানতে চান তাহলে আপনি কষ্ট পাবেন হুজুর। বলছে, তুমি বলো, কি বলো? আমার সন্তানকে কেন তুমি একটা টুকরা গোশত দিলে না? বলছে, হুজুর 3 দিন পর্যন্ত আমার বাড়িতে কোনো খাবার আসে নাই, আমার বাড়িতে বাড়ির চুলায় কোনো আগুন জ্বলে নাই, 3-4 দিন হয়ে যায় আমরা শুকনো
রুটি ভিজাই ভিজাই খাই, আমাদের খাবার নাই হুজুর, কষ্টে দিন পার করছি। সকালবেলা কাজে গিয়েছিলাম মাঠে ময়দানে, কিন্তু কাজ পাইনি। বাড়িতে আসার পথে একটা নিচু জায়গায় একটা কুয়ার মধ্যে দেখি একটা গরু পড়ে আছে, সেই গরুর চামড়া ছিল, ওখান থেকে মাংস নিয়ে সেই গোশত আজকে রান্না করলো আমার স্ত্রী। হুজুর বলেন, আমরা তো জান বাঁচানোর জন্য এই মাংস খাওয়া আমাদের জন্য জায়েজ, জান বাঁচানোর জন্য এই মাংস খাওয়া, এই গোশত খাওয়া আমাদের জন্য জায়েজ, কিন্তু হুজুর আপনি তো সাহেবে মাল, আপনার সন্তানের জন্য তো এই গোশত খাওয়া জায়েজ না। বলেন, হুজুর এই গোশত না দিয়ে কি আমি ভুল করেছি? আব্দুল্লাহ ইবনে মুবারকের চোখে পানি চলে এসেছে, দৌড় দিয়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে যেই হজের টাকা গুছাইছিল ওই টাকাগুলো সব নিয়ে চলে এসেছে, আর বলছে, ভাই তোমার খোঁজ খবর নেওয়া দরকার ছিল, আমি আব্দুল্লাহ পারিনি, যাও এই টাকা তোমাকে দিয়ে দিলাম, ফিরাই দেওয়ার দরকার নাই, এই টাকা দিয়ে যত বাজারের প্রয়োজন খরচ করো, তোমার সন্তান বিবি বাল বাচ্চা আছে তাদের পিছনে খরচ করো, আর যেই টাকা বাকি থাকে ওই টাকা দিয়ে ব্যবসা করো, ফিরই দেওয়া লাগবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক কথা বলে চলে গেলেন। ৪৫ দিন পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু এসেছে হজ করে এসে বলছে, আব্দুল্লাহ হজে গেলে দেখা করলে না? বলছে, আমি হজে যাইনি। বলছে, কি বলো, তুমি হজে যাওনি? তোমাকে দেখলাম বাইতুল্লাহ জিয়ারত করতে আমার সামনে, যখন শয়তানকে পাথর মারছিলাম দেখি তুমি আমার সামনে, যখন সাফা মারওয়ারি দৌড়াচ্ছিলাম দেখি তুমি আমার সামনে, কি বলো হজে যাওনি? বলছে, হ্যাঁ এই ঘটনা